সময়টা রাত 11:30। গন্তব্য সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়া। বাসে যাত্রী বলতে ছিলেন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী জনৈক প্রথমা এবং আরও 3 জন। কিন্তু কে জানত স্বাভাবিক এই বাস যাত্রা মুহূর্তেই পরিণত হবে এক বিভীষিকায়। বাসের অন্য যাত্রীরা নেমে যেতেই বদলে গেল দৃশ্যপট। চলন্ত বাসের দরজা জানালা আটকে দিয়ে সে ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে চালক সহ 3 নরপিশাচ। সাভার থেকে টাঙ্গাইল দীর্ঘ এই পথে এদিক সেদিক বাস ঘুরিয়ে চলে গণধর্ষণ, আর সে পাশবিকতার দৃশ্য ভিডিও ধারণ করে তারা। শুধু সম্ভ্রম হরণই নয়, লুট করে নেওয়া হয় তরুণীর স্বর্ণ অলংকার, টাকা ও মোবাইল ফোন। এরপর রাত যখন প্রায় 2টা, তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটি আন্ডারপাস এলাকায় একটি বাসকে দীর্ঘ করে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে টহলরত হাইওয়ে পুলিশ। সন্দেহ দানা বাঁধলে পুলিশ বাসটি আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তখনই বেরিয়ে আসে লোমহর্ষক সেই সত্য। পুলিশ বাস থেকে বিধ্বস্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে এবং দ্রুত টাঙ্গাইল সদর থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি এই নৃশংস ঘটনায় জড়িত মূল 3 হোতা বাস চালক আলতাফ, সহযোগী রাব্বি এবং হেলপার সাগরকে হাতে নাতে গ্রেফতার করে। ঘটনা জানাজানি হওয়ার পর পুরো জেলা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক। যদিও ঘটনার গুরুত্ব বিবেচনা করে এলেঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ জানিয়েছেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রাইভার এবং তার সহযোগী 3 জন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোরপূর্বক তাকে দর্শন করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে সেটা তারা ভিডিও ধারণা করে এবং তাকে ভয়ভীতি দেখায়। তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, টাকা নিয়ে যায় মর্মে ভিকটিম অভিযোগ করে। আমরা তাৎক্ষণিক ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ড্রাইভার সহযোগী 3 জনকে আটক করি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিম, আটককৃত 3 জন এবং আটককৃত গাড়িটি সদর থানা টাঙ্গাইলের পুলিশের নিকট হস্তান্তর করি। তবে সাধারণ মানুষের দাবি কেবল গ্রেফতার নয়, বরং এই পৈশাচিকতার দ্রুততম বিচার এবং কঠিনতম শাস্তি নিশ্চিত করতে হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে যে ভয়াবহ চিত্র আজ ফুটে উঠেছে তা দূর করতে প্রশাসনের 0 টলারেন্স নীতি এখন সময়ের দাবি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।